যেটা আল্লাহ পছন্দ করেন সেটা করার ক্ষেত্রে কোনো রকম কনফ্লিক্ট করা যাবে না, সুযোগ নেই। কনফিউশন করলে ইবলিস এসে আপনাকে দখল করে নেবে। সে বলবে আজ না কাল, কাল না পরশু, এই না সেই, অমুক না তমুক, সে দেরি করাবে। তো ভালো কাজে দেরি করানো হচ্ছে ইবলিসের একটা চমৎকার বুদ্ধি, এবং এটাতে সব সময় সে সফল হয়। দেখা গেল এরপর সে মরিয়েই গেল, আর জীবনে ভালো কাজটা করতেই পারলো না। আজ করি কাল করি, বুড়া হইলে করুম, এই হলে করুম, সে হলে, তো তার আগে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, তো আর সুযোগ পেল না। তো এই জন্যে তার আফসোস থাকবে। তো সবাই যখন বলবে যে আল্লাহ আবার সুযোগ দাও, তখন আল্লাহ ফিরেও তাকাবেন না যে তোদেরকে এত সুযোগ দিছি, এত সাবধান করছি, এতবার বলাইছি, এত মাধ্যমে বলাইছি, এত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এইটা আমি পছন্দ করি, তুই এটা কর 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 কর, তুই করস নাই, তুই করস নাই, তুই করস নাই। তোর কতবার চান্স দিছি, করস নাই, কতবার চান্স দিছি, করস নাই। আবার কিছুদিন কইরা ছেড়ে দিছো, কিছুদিন কইরা ছেড়ে দিছো, কিছুদিন কইরা ছেড়ে দিছো, কিছুদিন কইরা ছেড়ে দিছো। তো এভাবে সবাই কিছুদিন ভালো কাম করে ছেড়ে দেয়, ভালো কাম করে কিছুদিন ছেড়ে দেয়, কয়দিন একটু ব্যায়াম করে ছেড়ে দেয়, কয়দিন একটু ঠিকভাবে চলে ছেড়ে দেয়, কয়দিন একটু নামাজ ঠিক মতো আবার ছেড়ে দেয়। হ্যাঁ, ওয়াজের শুনে মনে করি ও আজকে থেকে একেবারে আমি খাঁটি মুমিন, তো 7 দিন পরে আর হ্যাঁ আগের মতো হয়ে যায়, বা আগের সে একটু বেশি খারাপ হয়ে যায়, নাকি বুঝেন নাই কথা? তো বেশিরভাগ লোকই মনে করেন এরকম। তখন আল্লাহ তাআলা এতই কষ্ট পাবেন এইসব নালায়েক বান্দাদের প্রতি যে আল্লাহ বলেছেন আমি ফিরেও তাকাবো না, ফিরেও তাকাবেন না। বুঝেন নাই? যা তোরা মর, তোরা মরবে না, সরি দূর, জল আগুনের লাকড়ি হ। তখন এই সুন্দর চামড়া আগুনের ঝলসাইয়া যাবে, তখন আর সুন্দর লাগবে না, কুৎসিত চেহারা হবে। তারপর লাগবে প্রচণ্ড পিপাসা, প্রচণ্ড ক্ষুধা লাগবে। ক্ষুধা লাগলে এমন ফল খেতে দিয়ে হবে জাক্কুম ফল, যেই খাবারের ব্যাপারে বলা হয়েছে এখানে কোনো পুষ্টি নাই। তো এই জন্য পুষ্টি নাই যে খাবার, এটা শয়তানি খাবার, দোজকের খাবার, জাহান্নামের খাবার। প্রসেসড ফুডগুলা হচ্ছে শয়তানের কারবার, পুষ্টি নাই, সেটার কোনো পুষ্টি নাই। এই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, পুষ্টিহীন খাবার আপনারা যে গিলতেছেন, গলদকরণ করতেছেন, এটা আল্লাহ বলছে তোমরা পুষ্টিযুক্ত তৈয়ব খাবার খাও, যেখানে যেই খাবার খেলে শরীরের চাহিদা পূরণ হয়, পুষ্টির ঘাটতি মিটে, শক্তি তৈরি হয়। একটা খাওয়ার উদ্দেশ্য আছে, গাড়া ভরার জন্য, রসনা বিলাসের জন্য খাওয়ার কথা আল্লাহ বলেন নাই যে তুমি রসনা বিলাস করো, গাড়া ভরে খাও, আমার খাইতে মন চাইছে, ব্যাপারটা বুঝতে পারছো? ওরকম না, এটা খাওয়ার উদ্দেশ্য গাড়া ভরা না, রসনা বিলাস না। খাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইবাদতের জন্য, যোগ্য থাকার জন্য যে শক্তি দরকার, ওই শক্তি খাবারে থাকতে হবে, আসতে হবে সেখান থেকে, সেটা মেটাবলিজম হইতে হবে সঠিকভাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।